সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার দুর্দান্ত একটি রেসিপি। এটি তৈরি করা খুবই সহজ। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলাটা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। তো আমি এখানে মিষ্টি কুমড়াটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো মিষ্টি কুমড়াটা কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন মিডিয়াম আঁচে মিষ্টি কুমড়াগুলোকে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো এই দেখুন আমি মিষ্টি কুমড়াটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তো মিষ্টি কুমড়ার সুন্দর একটা কালার চলে এসেছে। এখন মিষ্টি কুমড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই দেখুন আমি মিষ্টি কুমড়াগুলো সবগুলো একটা বাটিতে তুলে নিলাম। তো আমি আজকের রেসিপিতে ইলিশ মাছটা হাতে মেখে রান্না করে দেখাবো। তার জন্য এই প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। আমি এখানে 4টা কাঁচামরিচ আর পেঁয়াজ দুটো একসাথে শিলপাটায় বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচু করে রসুন বাটা। এখানে এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো লবণ। সবগুলোই দিয়ে দিলাম। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন, তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হবে। এখন হাত দিয়ে কষলে কষলে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়। তো এই দেখুন আমি মশলাটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তো এই দেখুন মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব মাছ। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা কেটে তারপর ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এখন মাছটাকে আলতো হাতে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই দেখুন মাছটা মাখানো হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দেব। আমি এখানে হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। তো এখানে পানিটা এমনভাবে দিতে হবে যেন কিছুটা মাছ ডুবে থাকে, কিছুটা মাছ ভেসে থাকে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি এখানে 6টা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে প্রথমে একটা বলক তুলে নিচ্ছি। তো এই দেখুন মাছটা বলক চলে আসছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো এই দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটা দিয়ে নাড়াচাড়া করা যাবে না, আমি উপর থেকে আলতো হাতে এভাবে একটু সরিয়ে দিচ্ছি। তারপর প্যানের হাতলটা ধরে আমি এভাবে 2-1 বার ঝাঁকিয়ে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছটা নরম, নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে।
তার জন্য আপনারা এইভাবে হাতল ধরে কয়েকবার ঝাঁকিয়ে দিবেন। তো আমি এভাবে প্যানের হাতলটা ধরে 2 বার ঝাঁকিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এই দেখুন মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে গেছে। তো আমি এরকম মাখো মাখো ঝোল অবস্থায় নামিয়ে নেব। তো এইভাবে বাসায় মিষ্টি কুমড়া ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এটা রান্না করে না খেলে বুঝতে পারবেন না এটা যে কতটা মজার। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।